মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি ইরানের, আইআরজিসির কঠিন হুঁশিয়ারি। সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫, বিশ্বজুড়ে তোলপাড়। ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজিশকিয়ানের। ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। দ্য নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১৪, পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি ইরানের, আইআরজিসির কঠিন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ও সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় পরিস্থিতি এখন চরম বিস্ফোরক মোড়ে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে, যে কোনো স্থান থেকে আসা হামলা প্রতিহত করতে এবং তার উপযুক্ত প্রতিশোধ দিতে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ও সামরিক ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইআরজিসি এর উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শত্রু দেশের যে কোনো দুঃসাহসের জবাব দিতে তারা প্রস্তুত রেখেছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন বহর। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ কৌশল। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত আঞ্চলিক শক্তিগুলোকে চাঙ্গা রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তির বার্তা দেয় তেহরানের মূল লক্ষ্য। একদিকে ওয়াশিংটন ও তেল আবিবের কঠোর নজরদারি, অন্যদিকে তেহরানের এই অনড় মনোভাব। সব মিলিয়ে গোটা অঞ্চল জুড়েই এখন যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের এই কড়া অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা সামরিক সংঘর্ষ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রভাব ফেলবে পুরো বিশ্বের জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে। ইরানের এই হুঁশিয়ারি কি নতুন কোনো যুদ্ধের সংকেত, নাকি নিছকই মনস্তাত্ত্বিক প্রতিরোধ কৌশল? পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে নজর রাখছে গোটা বিশ্ব। এদিকে সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫। সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে একটি ঐতিহ্যবাহী গ্রাম আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। সংগঠনটি জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুরের গারা আর জাওয়াইয়া গ্রামে এই হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় বিভিন্ন বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে অনেক সাধারণ মানুষ আদালতে জড়ো হয়েছিল। গ্রামটি বর্তমানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আদালতের কার্যক্রম একটি গাছের নিচে চলছিল এবং সেখানে স্থানীয় সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। হামলায় ৪ জন উপজাতীয় নেতা ও RSF এর ২ কমান্ডার নিহত হয়েছেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। নিরাপত্তার কারণে তিনি নাম প্রকাশ করেননি। ড্রোন হামলায় আদালত ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আদালত স্থানীয় ও উপজাতীয় বিরোধ নিষ্পত্তির জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক মিত্র RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসেই ড্রোন হামলায় ১,০০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি হিসেবে বর্ণনা করছে জাতিসংঘ। ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এই তথ্য সামনে এসেছে। সোমবার ৩ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, এটি আগামীকাল বিকেলে শুরু হবে। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হয় ইরান এবং
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তবে তার এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে। এয়ারফোর্স অনে দেওয়া বক্তব্যে ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমরা দেখব পরিস্থিতি কেমন হয়, আমরা যখনই চাইব প্রস্তুত, আমি মানুষ হত্যা করতে চাই না। ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে, হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকজি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সোমবারের আলোচনার স্থান বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি। ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভাষ্য, গত জুনে হওয়া এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, প্রতিপক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তার মতে, সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুসংহত হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা এখন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। দ্য নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হতে চলেছে। দীর্ঘ 6 মাসের সামরিক অভিযান সত্ত্বেও তেহরানের বিপক্ষে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরানের আচরণ বা নীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে দেশটির এমন অবস্থা কৌশলগত পরাজয়েরই ইঙ্গিত দিচ্ছে। সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, নেতৃত্ব ধরে রাখতে বৈশ্বিক পরিসরে সামরিক অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়ছে মার্কিন সামরিক বাহিনী। এটি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতার ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে এবং একই সঙ্গে মিত্র দেশগুলোর মধ্যে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সামরিক চাপ সত্ত্বেও ইরান এখনও আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা বজায় রেখেছে। এতে দাবি করা হয়, বর্তমানে ইরান তুলনামূলকভাবে আরও কঠোর অবস্থান গ্রহণকারী একটি সরকারের অধীনে আগের তুলনায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর ইরান কার্যকর প্রভাব বজায় রেখেছে। এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে পড়েছে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছে। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘায়িত যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত মতপার্থক্য বেড়েছে। এছাড়া ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ সমঝোতা স্থায়িত্ব নিয়েও সন্দেহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের সাবেক পরিচালক রবিন নিবলেটের মতে, এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা যাচ্ছে। তার মূল্যায়ন অনুযায়ী এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভর মিত্রদের মধ্যে ওয়াশিংটনের
প্রতি আস্থা কমাতে পারে। ভবিষ্যতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন এলেও অনেকের কাছে এই ধারণা থেকে যাবে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক টাইমসের মূল্যায়ন অনুযায়ী এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই দ্রুত চূড়ান্ত সাফল্য অর্জনের অবস্থানে নেই। সংঘাতটি মাঝে মাঝে যুদ্ধবিরতি এবং পুনরায় উত্তেজনা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী চক্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় রোববার অন্তত 14 জন নিহত হয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত 9 জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত 5 জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রায় 4.5 বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষই একে অপরের উপর হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।